বাইরে বৃষ্টি পড়তেছে। এখানে গুড়া মাছ বাছা হচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শারাফিন মুক্তাজ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে সারাদিন বৃষ্টি, তো চলুন বৃষ্টির দিনে আমি কিভাবে কি করলাম সব কিছু ভিডিওতে দেখতে পারবেন। ওর আব্বু ডাবল নিয়ে আসছে। ড্রাগন আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। এখানে গুড়া মাছ নিয়ে আসছে, তাই গুড়া মাছ বাছা হচ্ছে। আর ওদিক দিয়ে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি। সকাল থেকে কালো মেঘ, মনে হচ্ছে যেন রাত। আমার ছেলের মাথার চোখ ফালাই দিচ্ছি, প্রচণ্ড গরম, দিয়ে ঠান্ডা লেগে যায়। দেখুন পানি দেখলে কি করে। এই আসো, এমনি ঠান্ডা, আসো আরিয়ান, আরিয়ান আসো। এই যে পড়ে তো মাথা ফাটে যাবো। আসো বাবা, আরিয়ান আসো। এই যে আরিয়ান, এই যে আরিয়ান। আল্লাহ রে, গোসল করাইছি, ঠান্ডা না লেগে যাবো। আল্লাহ, আল্লাহ আপনি নাতি রে, আমি পারতাম না। ছোলার মাঝে মাছ বাজার খেয়েছি। দেখেন 11টা বাজে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে যেতেছে। এত অন্ধকার, আজকে রৌদ্র ওঠে নাই। মনে হইতেছে যেন সন্ধ্যা হয়ে গেছে, এত অন্ধকার, রোদ্র ওঠে নাই। এরকমই আজকে বৃষ্টিও পড়ে না, একটু একটু পরে আবার আসে না, আবার আসে বৃষ্টি। প্রচুর বৃষ্টি আর বাতাস। বাইরে বৃষ্টি পড়তেছে। দেখেন বাচ্চারা ভিজে ভিজে যাচ্ছে। Uma, maluma, maluma, maluma. দেখেন বিকেল 3টা বাজে, তাও বৃষ্টি, অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আজকে আমাদের এখানে হাটবার।
মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। উপরে আসছিলাম, বাসায় যাচ্ছি। এখন রাত্রে রান্না করছি। আজকে রান্না করবো এখন আমি ভাত আর মাছের তরকারি, ভটপুরি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল রান্না করব, আর সাথে গুঁড়া মাছের চচ্চড়ি করব। এখানে ওরা বসে, নেট নাই তো, তা দেখেন কোথায় বসে বসে আড্ডা দিতেছে। আর আমি রান্না করতেছি। আমার টেও নিয়ে কোনো কাজ করা যায় না। সারাদিন রান্নাও করিনি, যা ছিল তাই খেয়েছি। তার আব্বু বাসায় খায়নি, তাই দেখেন আমার টেও ও যা করে, আল্লাহ ওরে নিয়ে আর কিছু করা সম্ভব না। আমার সব কিছু এলোমেলো, গদ্দর কিছুই গুছাইনি। এখন রান্না করছি, ও কুলে দেখছেন একটু ঘুমাই নেই, মনে হয় 10-15 মিনিট ঘুমাইছিল। দেখেন দেখেন অবস্থা, ফুলের মধ্যে ঘুমাবে, তাও ঘুমাবে না সে। প্রচণ্ড ঠান্ডা লাগে, কারণ ওর অ্যালার্জি সমস্যা তো, তাই ওর ঠান্ডা লাগে। দেখেন তুমি দুষ্ট, তুমি পচে বাবু, তুমি আমার পচে বাবা। বলো আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম, বলো বলো আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন বলো। তুমি তো কথাই বলতে পারো না, শুধু হ্যাঁ কই এইসবই বলতে পারে, তাই না? আর কিছুই বলে না, তাই না? খাবার জিনিসকে আম বলবে, আম আম, আর কিছুই বলতে পারে না রিয়ান, কিছুই বলতে পারে না রিয়ান। বলো আসসালামু আলাইকুম, বলো 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 বলো, এই যে দেখছি তোমাকে, দেখো, বলো আসসালামু আলাইকুম। কথা বলবে না? তুমি এটা নিবে? খালি পরে গিয়ে ব্যথা পায় আর ঠান্ডা লাগে, ওর অ্যালার্জি প্রবলেম। ও ঠান্ডার কথা বললেন না, ও এটা খাইতে পারে না, ওইটা খেতে পারে না, তার অ্যালার্জি সমস্যা হয়ে যায়, অনেক প্রবলেম হয়। ওকে নিয়ে আমার অনেক সমস্যা হয়। কি আর করবো, সংসার তো করতেই হবে, কাজ তো করতে হবে, রান্না বান্না করতে হবে, ছেলে মেয়ে আছে তাদেরকেও দেখাশোনা করতে হয়। তারপরেও ভিডিও করি, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে থাকুন। আজকে সারাদিন এত বৃষ্টি, সারাদিন তো রোদ্র ওঠেই নেই, সারাদিন অন্ধকার, প্রচুর পরিমাণ অন্ধকার ছিল। মনে হয়েছিল যেন সন্ধ্যা, মনে হচ্ছে যেন সন্ধ্যা হচ্ছে সারা রাত্রি, দিন তো না, যেন রাত্রি মনে হয়েছে। তো কাপড় চোপড়, জামা কাপড় এখানে সেখানে লেড়ে দিয়েছি, কারণ ছাদে তো কাপড় যেগুলো দেওয়ার দিয়েছি, আর বাকিটা ঘরের ভিতরে ফ্যানের নিচে রেখে দিছি। বৃষ্টিতে কোথাও বেরোতে পারি নাই, বাচ্চাদেরকে নিয়েও ছাদে যেতে পারলাম না। আর আমার ছেলে তো অনেক বিরক্ত করে, এটা জানেনি। এই আর কি, সারাদিন বাসার ভিতরেই। আমার মেয়েকে মিস পড়াতে আসছিল, পড়ানো শেষ করে গেল, তাই ওরা বসে এখানে আড্ডা দিচ্ছে। প্রায় আমার তরকারি রান্না করা শেষ, আর একটু 10 থেকে 15 মিনিট হবে, তারপর আমি নামিয়ে নেব। তারপর আমি ভাত বসাবো। ওকে নিয়ে পারি না তো, তাই একটা একটা করে বসাতে হয়। একবার চুলা বন্ধ করে আরেকবার রান্না করতে আসি, এগুলাই করি। এগুলা করতে করতে আমার সারাদিন চলে যায়। এটা হচ্ছে মাছের চচ্চড়ি, আর রান্না করেছি মাছের ঝোল। দেখেন স্কার্টিং জুতা বলে এগুলাকে, দেখেন কত বড় সাহস, ওরা কিভাবে করে, দেখছেন দেখছেন। আরিয়ান পড়ে যাবো, আরিয়ান এদিকে আসো। আলবির হেনা যাবার দেও।
আমি জীবনও পারবো না, আমার এত বড় সাহস নেই এভাবে, আমি কখনোই পারবো না। দেখছেন আরিয়ান পড়ে যাবো। আরিয়ান পড়ে যাবো। দেখেন সারা ঘরে কাপড় চোপড় ছড়ানো ছিটানো, কারণ বৃষ্টি তো সারাক্ষণ, তাই কাপড় শুকাতে দিতে পারিনি, তো হালকা হালকা একটু ইয়ে আছে, তার জন্য ফ্যানের নিচে নেড়ে দিলাম। তো আজকের এই পর্যন্ত ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।